ওয়াসিম না, কেমন আছেন আপনি? প্রিমিস লোকটিকে দেখে একটু চিনতে দেরি করে ফেললেও কিছুক্ষণ পর তাকে ভালো করেই চিনে ফেলে। বারেক মিয়ার সাথে প্রিমিসের যখন প্রথম দিন দেখা হয়েছিল সেই সভায় এই ওয়াসিমও ছিল। প্রিমিস আশা করেনি যে এই হোটেলটিও তাদের কোম্পানির একটা অংশ হতে পারে। জি স্যার, আমি ওয়াসিম। আপনি আমাকে চিনতে পারছেন? আমি তো ভাবছি আপনি আমাকে চিনতেই পারবেন না। ওয়াসিম প্রিমিসকে ওই দিনই অনেক পছন্দ করেছিল তার ব্যবহার দেখে। ওয়াসিম জানে প্রিমিস একদম সাদাসিধা ভাবে জীবনযাপন করে, আর এইদিকে স্টাফ গুলাও ম্যানেজার ওয়াসিমকে প্রিমিসের সাথে এমন নরম গলায় কথা আর প্রিমিসকে স্যার বলা দেখে অবাক হয়ে যায়। আচ্ছা, তোমরা কোন রুম ঠিক করছো স্যারের জন্য? স্যার, এই স্যারের জন্য আমাদের উপরে যে ফ্লোরটা আছে না, পাবলিক টয়লেটের পাশে যে ছোট্ট রুমটা আছে ওইটা বুক করছে। কি তোমার মাথা খারাপ নাকি? ওইটা আমাদের হোটেলের সবচেয়ে সস্তা একটা রুম, আর তোমরা স্যারের জন্য ওই রুম বুক করছো? প্রিমিস এই হোটেলের মালিক ছিল, আর তার জন্য এই রুম বুক করা হয়েছে এটা শুনে ম্যানেজার ওয়াসিমের মাথা খারাপ হয়ে যায়। প্রিমিসের মতো লোক এই হোটেলে আসছে, এটা ওয়াসিমের জন্য অনেক কিছু। আরে ওয়াসিম, এটা ওনাদের কোনো দোষ না, আসলে আমার বন্ধুরা এই রুমটা বুক করছিল। স্যার, আপনার বন্ধু তো আসলে একটা কি আর বলুন। আচ্ছা, যাই হোক স্যার, আমি আপনার জন্য এই হোটেলের সবচেয়ে বড় এন্ড সবচেয়ে এক্সপেন্সিভ একটা রুম বুক করে দিতেছি। আরে কোনো সমস্যা নাই ওয়াসিম, আমি ওই রুমের মধ্যেই থাকতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে স্যার, আপনি যখন বলতেছেন আমি আর কি বলবো। কিন্তু স্যার, তাও আপনি চাইলে আমরা আপনার জন্য বেস্ট একটা দেওয়ার ট্রাই করবো। আরে ঠিক আছে, কিছু হবে না, তুমি তোমার অন্য কাজ করো, আমি একটু রেস্ট